আজকে আমি পোয়া পিঠা তৈরি করলাম। আমি আজকে এই পিঠাটি কিভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকেন। আর প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। দেখেন পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শীত মানেই পিঠা, অনেক রং বেরঙের পিঠা। আর শীত শীত আসছে, পিঠা তো খেতেই হবে। আজকে আমি পোয়া পিঠা বানাবো। আমি 1/2 কেজি পরিমাণ আতপ চাল আমি ভিজে রেখেছিলাম রাত্রে ভালো করে ধুয়ে। এখানে আমি নিয়েছি চিনি, আর নিয়েছি একটু স্বাদ মতো অল্প একটু লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। আর নিয়েছি গুড়ি আর সুজি দিয়ে আমি এই পোয়া পিঠাটি তৈরি করব। আমি কিভাবে এটি তৈরি করি সবাই আমার সাথে থাকবেন। আমি এখন এটি ব্লেন্ডার করে নিব। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সুজি। সুজি দিয়ে আমি ভালো করে আর একটু ব্লেন্ডার করে নিব। আমি চিনি দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি মিশিয়ে নিব। আর এই গোলাটি যত সুন্দরভাবে মিশিয়ে নিতে পারবেন, মাখিয়ে নিতে পারবেন, পোয়া পিঠাটা কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে। দেখেন এরকম আরেকটু আটা দিতে হবে। আমি এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ আটা। আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি যার যার পছন্দ মতো, স্বাদ মতো তোমরা দিতে পারো। আর সুজিটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, এতে অনেকটাই সফট হয়েছে। আমি এখন এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ আটা। আমি আটা দিয়ে ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস সবসময় ফলো করবেন যে এই গোলাটা কিন্তু যত পরিমাণে নেড়ে ভালো করে মেখে নিতে পারবেন, পোয়া পিঠাটা কিন্তু তত ফুলকো ফুলকো হবে। এখানে সুজি দিয়েছি, চাইলে এটি সুজির বদলে আটাও বেশি পরিমাণে দিতে পারেন। দেখেন এরকম একটা সফট একটা গোলা তৈরি করে নিলাম। এখন আমি এটি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। যেহেতু এখানে সুজি আছে, সুজিটা ভালো করে একটু নরম হয়ে গেলে পিঠাটি খেতে অনেকটাই মজা লাগবে। এখানে চিনির বদলে খেজুরের গুড় অথবা কুসুরের গুড়ও দিতে পারেন। আসলাম আমি 20 মিনিট পর। আমি এটি ভালো করে দেখেন আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। দেখেন তেলটা কিন্তু অনেকটাই গরম হয়েছে। এর মাঝে আমি দিয়ে দিব আমার এই গোলাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এইভাবে সবগুলি পিঠা বানিয়ে নেব। দেখেন কত সুন্দর ফুলে উঠছে, মাশাআল্লাহ। অনেকের পিঠা যখন এটি তৈরি করে অনেকের পিঠা ফুলে না। আমি যেভাবে এটি বানিয়ে নিলাম, যে গোলাটি তৈরি করেছি, একটু ফলো করবেন, তাহলে সবার পিঠা এরকম ফুলকো ফুলকো ফুলে উঠবে ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দরভাবে ফুলিচ্ছে, মাশাআল্লাহ। আমি কিন্তু এখানে কোনো প্রকার বেকিং সোডা অথবা বেকিং পাউডার কোনো কিছুই ইউজ করি নাই। পিঠাগুলি সবগুলি আমার বানানো হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, মাশাআল্লাহ। এটি যারা তেল পিঠা অথবা পোয়া পিঠা বানাতে পারেন না, অনেকের গোলা ভালোভাবে তৈরি করে নিতে পারেন না, হয়তো ফুলকো ফুলকো হয় না, তারা আমার এই রেসিপিটা দেখবেন,
তাহলে ইনশাল্লাহ একবারে পারফেক্ট হবে। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা কেউ না টেনে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন কত সুন্দর ফুলে উঠছে, ভিতরে কিন্তু কোনো প্রকার আটা নেই।